ওয়েলকাম টু আনাদার এ নিউ ব্লগ। আপনাদের সবাইকে স্বাগত জানাই অমৃত ঘোষ ব্লগসের আরও একটা নতুন এপিসোডে। আজকে আমাদের ডুয়ার্সের ডে 4। আজকে আমরা যাচ্ছি লাভা, লোলেগাঁও, ঋষভ এই সাইডটা ঘুরতে। আর রাস্তায় যাওয়ার পথে মহাকাল পড়বে, সে মহাকালটাও আমরা টাচ করব। তো চলো আজকে সারা দিনটা তোমরা আমার সাথে থেকো, আর আজকে সারাদিন আমি কতটা কি এক্সপ্লোর করি তা সবটা তোমাদের সাথে শেয়ার করছি। সবাই সাথে দেখা হচ্ছে অন দ্য ওয়ে, রাস্তায়। চলো, তো আমরা বেরিয়ে পড়লাম লাভার উদ্দেশ্যে। তো সকালবেলা আর্লি মর্নিং একটু চা খেয়ে নিই, চা খেতে আসলাম আমাদের নর্থ বেঙ্গলের খুব ফেমাস দোকান, এই দোকানে আসলাম দাদাদের সাথে। তো চলো এবার চাটা খাই, খাওয়ার পরে যাচ্ছি লাভার উদ্দেশ্যে, রাস্তায় দেখা হচ্ছে। আমরা এবার চলে আসলাম লাটাগুড়ি ফরেস্টের মুখে। আর আমরা তোমাদের একটা জিনিস শেয়ার করছি, যেখান থেকে মানে গরুমারা ন্যাশনাল পার্কের মেন যে জঙ্গল সাফারিটা শুরু। এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা থেকে গরুমারা ন্যাশনাল পার্কের জঙ্গল সাফারির গেট এইখান থেকে স্টার্ট হয়, এইখানেই শেষ হয়। আর এই দেখো এখানে সব কিন্তু এরকম দেওয়াই আছে যে এগুলো সব ক্রসিং এর মধ্যেই পড়ে। আমরা যাচ্ছি হচ্ছে কি মহাকালে, যেটা লাটাগুড়ি ফরেস্টের ভিতরের মহাকাল, সারা পৃথিবীর বিখ্যাত সেই এলিফ্যান্ট করিডোরের মধ্যে যেই মহাকালের মন্দির। আজকে লাভা যাওয়ার আগে আমরা ওইখানে পুজো দিয়ে তারপর যাব লাভার দিকে। চলো সামনে মহাকালে গিয়ে তোমাদের সাথে দেখা। চলে আসলাম সেই ডুয়ার্সের মহাকালে। ত্রিকালম ত্রিজগতম বিনাশনম মহাভূতম মহাদেবম মহারুদ্রে মহেশ্বরম। তো চলো একদম এলিফ্যান্ট করিডোরের ভিতরে বাবা মহাকালের যে পুজোর স্থান, পুজোর জায়গা, সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আমি নিজেও যাই, চলো সামনে দেখা হচ্ছে। এই হচ্ছে ডুয়ার্সের মহাকাল। ত্রিকালম ত্রিযোগম বিনাশনম সর্বভূতম নমো নমঃ। এই হচ্ছে মহাকালের। এইখানে কোনো মন্দির করা হয়নি, কারণ এই জায়গাটা পুরোটাই এলিফ্যান্ট করিডোরের মধ্যে পড়ে। যদি এখানে মন্দির করাও হয়, হাতি এসে যে কোনো সময় ভেঙে দিতে পারে। তার জন্য এই স্থানটায় কোনো মন্দির করা নেই। কিন্তু এরকম মানে ফাঁকা বনের মধ্যে, জঙ্গলের মধ্যে এত সুন্দরভাবে গ্রামের মানুষরা এবং বহু দূর দূরান্ত থেকে মানুষরা এসে এখানে কিন্তু বাবা মহাকালের পুজো দেয়। চলো তোমাদের সাথে পুরো শেয়ার করি। এই পাশটা পুরো ঘন জঙ্গল, বনের ভেতরেই। তো মহাকাল দর্শন কমপ্লিট হলো। এবার চলো যাওয়া যাক লাভার উদ্দেশ্যে। এবার আমরা লাভা, লোলেগাঁও, ঋষভ ওই সাইডটায় যাব। চলো যেতে যেতে রাস্তায় দেখা হচ্ছে। সেই পাহাড়ের অপরূপ রূপ আবার ফুটে উঠছে, দেখতেই পাচ্ছ। এবার আমরা ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছি, রাস্তা আস্তে আস্তে উপরের দিকে উঠছে। আর দুধারে অসাধারণ চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন চা বাগান, আর চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন সিনিক ভিউ। প্রকৃতির যে সেই রূপ, অপরূপ রূপের সাজানো যে ডালি, সেই ডালি নিয়ে প্রকৃতি বসে আছে। আমিও দেখি, তোমরাও দেখো ভিডিওতে। কিন্তু বারবারই একটাই কথা বলবো, এইসব জায়গায় আসলে কিন্তু ভিডিও ক্যামেরায় যতই হাই রেজুলেশন ক্যামেরা থাকুক, যাই থাকুক, ভগবানের দেওয়া সেই চোখের থেকে কিন্তু বেটার কিছু হয় না। দেখতেই পাচ্ছি সুন্দর জায়গাটা। তো চলো আরো ধীরে ধীরে সামনের দিকে উঠি, পাহাড়ে উঠি, আমি তোমাদের সাথে সবটা শেয়ার করি। এখন আমরা গরুবাতান ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি লাভার উদ্দেশ্যে। তো তোমাদের সাথে গরুবাতান ফরেস্টটাও শেয়ার করি। এই যে দেখতেই পাচ্ছ, অসাধারণ ফরেস্ট, একদম ডেন্স ফরেস্ট যেটাকে বলা চলে, সেই ডেন্স ফরেস্ট এটা। এই পাশেও এরকম জঙ্গল, এই পাশেও এরকম জঙ্গল, মাঝখান থেকে দুই জঙ্গলকে চিরে বেরিয়ে গেছে রাস্তা। জাস্ট সত্যি কথা বলতে গেলে না, চোখ ধাঁধিয়ে যাচ্ছে দৃশ্যগুলো দেখে। তোমরাও আসো, এই জায়গাগুলোকে এক্সপ্লোর করো।
কিছুক্ষণ আগে আমি তোমাদের বলছিলাম পাহাড় মানেই রোমাঞ্চ, পাহাড় মানেই এক অন্যরকম রূপ। প্রতিকটা বাঁকে বাঁকে পাহাড়ের নানান মানে এক এক অন্য রূপ নিয়ে পাহাড় দাঁড়িয়ে থাকে। তার এক অন্যতম নিদর্শনের রাস্তা দিয়ে আমরা এই মুহূর্তে যাচ্ছি। চলো তোমাদের সাথেও সেই রাস্তাটা শেয়ার করি। দেখতেই পাচ্ছ সামনে কত মানে হিমালয় শিখর, আর এই দেখো পুরো চারিদিকে পাহাড়, তার মাঝখান দিয়ে এরকম রাস্তা দিয়ে যেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। আমরা যারা পাহাড় প্রেমী ব্যক্তিত্ব বা আমরা যারা পাহাড়কে ভালোবাসি তাদের কাছে কিন্তু এই রাস্তাগুলো এক অন্যরকম নিদর্শন, এক অন্যরকম মানে সেই মায়াজালের এক অন্য রূপ কিন্তু রেখে দেয়। অসাধারণ। তোমরা আসো, এই জায়গাগুলোকে এক্সপ্লোর করো। ইন ডিটেলস সব কিছু দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা অবশ্যই এসে ঘুরতে পারো সবটা। চলো সামনে আরও সুন্দর সুন্দর সিনিক ভিউ দৃশ্য আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের আমি এইটুকু বলতে পারি, আমি তোমাদের যেইভাবে ডুয়ার্স দেখাবো এইভাবে কিন্তু অনেক ব্লগার, অনেক ট্যুরিস্টও ডুয়ার্সকে এইভাবে এক্সপ্লোর করতে পারেনি। আজকে ডুয়ার্স এক্সপ্লোর কমপ্লিট হওয়ার পর আজকে আমরা যাচ্ছি কোথায়? লাভা লোলেগাঁও রিসর্টের দিকে। তো চলো যাওয়া যাক। রাস্তাটা তোমরা দেখ যে কি অসাধারণ, সেই তার অপরূপ রূপ প্রকৃতির, যা দু হাত ডালি খুলে দিয়েছে প্রকৃতি। আর এই যে দেখতে পাচ্ছ বাঁকে বাঁকে এই যে চায়ের বাগানগুলো, এই যে চা শ্রমিকরা এই যে কাজ করছে এইখানে, এইগুলো কিন্তু এই নর্থ বেঙ্গলে আসলেই তোমরা দেখতে পারবে, এছাড়া কিন্তু এগুলো দেখা যায় না। আমরা চলে আসলাম পাথর খেতড়ি বলে একটা জায়গায়। এবার তোমাদের সামনে টার্নটা সামনে করো, টার্নটা দেখো কিরকম পুরো একদম ইউটার্নটা পুরো গেছে। এই দেখো এতক্ষণ উঠছিলাম, আবার একটু ডাউন সাইড। এই পাহাড়ে এইটাই একবার ওঠা একবার নামা। এই দেখো সামনে এরম অপরূপ পাহাড়, এই যে পুরো এই উপর থেকে আসছিলাম আমরা। এই যে এবার আস্তে আস্তে একটু নিচের দিকে যাব, আবার উপরে ওঠা। সামনের রাস্তার পাহাড়গুলো দেখো। লাভা যাওয়ার পথে মাঝ রাস্তায় আমরা দাঁড়ালাম একটু ব্রেকফাস্ট করার জন্য। সকালবেলা সবারই খিদে পেয়ে গেছে, আর এই সকালবেলা তোমাদের একটা দৃশ্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম সামনের অপরূপ প্রকৃতির রূপ দেখতে দেখতে ব্রেকফাস্ট করার মজাটাই কিন্তু আলাদা। এই যে সাগ্নিক, বিশ্বদা, ওই যে কৌশিক একদম পাথরের উপর বসেই খাওয়া শুরু করে দিয়েছে। আর আজকে আমাদের ব্রেকফাস্ট মেনুতে কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। একদম বাড়ির বানানো হাতের রুটি, দেখতেই পাচ্ছ একদম হাতের রুটি আর তরকারি। এটা আমাদের রিসর্ট থেকে দিয়ে দিয়েছিল। তোমরা আমাদের এই রিসর্টে এসে থাকতে চাও, ঘুরতে চাও, তোমাদের জন্য এই ফেসিলিটিটা অ্যাভেলেবেল হবে। তো চলো ব্রেকফাস্টটা করি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হলো, এখানে অনেক ফটো সেশন হলো। তো চলো এবার লাভার উদ্দেশ্যে যাওয়া যাক। লাভা মানেই জানো, লাভা যাওয়ার আগে সে পাইন বন বা পাইনের ফরেস্ট আছে। তো সেই পাইনের ফরেস্ট আমি তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো কি সুন্দর সিনিক ভিউ, প্রকৃতির সে অপরূপ। এই হচ্ছে পুরো পাইনরা রাস্তা, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি উপর অব্দি পুরো পাইন গাছ। আর এগুলো কিন্তু সব পাইন গাছ দেখতেই পাচ্ছ। আর এরকম পুরো পাহাড়ের টানের যে মানে টার্নগুলো পুরো ইউ টার্ন ওয়াইজ টার্নগুলো সেট করা না হলে কিন্তু এইখান থেকে এই যে এত দুর্গম রাস্তায় মানুষজন কিন্তু খুব ভালোভাবে যাচ্ছে। আর রোডগুলো কিন্তু খুবই সুন্দরভাবে মেনটেন রোড। দেখতেই পাচ্ছ সেই পাইন বন এবং ডার্ক পাইন বনের ভেতর দিয়ে এবার আমরা যাচ্ছি ধীরে ধীরে। আমি যতটা পারবো তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব।
আর সত্যি কথা বলতে আমি নেমেই পড়লাম গাড়ি থেকে, এইখানে একটা সিনিক ভিউ আমি তোমাদের সাথে শেয়ার করব। পাহাড় আজকে একটু ওয়েদার ক্লিয়ার আছে, নাহলে এই ভিউটা দেখা যায়। এই দেখো সামনের অপরূপ রূপটা দেখো, আর এই পুরো পাইন বন এরকম উপর অব্দি উঠে যায়। অসাধারণ জায়গাটা, সত্যি প্রেমে পড়ে যাওয়ার মতন জায়গা। চলো সামনে আরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। পাইন গাছের বনের মধ্যে দিয়ে আমরা ইতিমধ্যেই যাচ্ছি, দেখতেই পাচ্ছ চারিদিকে একদম ডেন্ট পাইন গাছ, ঘন পাইনের জঙ্গল, যা আমরা সমতলের মানুষদের কাছে এটা অনেকটাই একটা সেই অন্যরকম অনুভূতি। তোমরা এইখানে না আসলে আমি তোমাদের বলতে পারবো না। লাভা এই যে 4 কিলোমিটার, আমরা চলেই আসলাম লাভার সামনে। এই জায়গাগুলোর যে এই অপরূপ রূপ, মায়াবীর যে জায়গাগুলোর যে মায়াবীর রূপ, আর যে মায়া, আর যে সুন্দর প্রকৃতির যে মানে সত্যি কথা বলতে গেলে পাহাড়ে আসলে বোঝা যায় যে প্রকৃতি যে কতটাই বড়, আর কতটাই তার বিকরাল রূপ, আর কতটাই তার সুন্দর রূপ দিয়ে সারা বিশ্ববাসীর জন্য সাজিয়ে রেখেছে। কিন্তু আমি এই ভিডিও থেকে সবার কাছে রিকোয়েস্ট করব, এই সুন্দর প্রকৃতিকে আমরা মানব জাতি, আমরা এখানে বসবাস করি, মানব জাতিরও উচিত এই প্রকৃতিকে সুন্দরভাবে যত্ন করে রাখার জন্য। যারা প্রকৃতিপ্রেমী মানুষ তাদের সবার কাছে আমার এই আবদারটা থাকবে যে তোমরা এইসব জায়গাগুলোতে এসে এইসব জায়গাগুলোকে নোংরা করো না প্লিজ। আর দেখো সেগুলো শুধু রূপ দেখলেই সে মন ভরে যায়। অসাধারণ অসাধারণ জায়গা। আমরা লাভাকে ক্রস করে আরও উপরে যাচ্ছি ঋষভ। আমরা ঋষভটা ঘুরে এসে তারপরে লাভাটাকে এক্সপ্লোর করব। তো আমাদের যে ড্রাইভার কাকু আছে উনি বললেন যে আগে চলো আমরা আগে ঋষভটাকে কভার করি, ঋষভটা করে, কারণ আমাদের এই রাস্তা দিয়েই ব্যাক করতে হবে, তার জন্য আগে উপর থেকে কমপ্লিট করতে করতে আমরা নামবো। তো আগে চলো ঋষভ যাই। এবার তোমাদের সাথে ঋষভেরও কিছু সিনিক ভিউ, পুরো ঋষভটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর এইখানকার যে রাস্তাঘাটগুলো এত সুন্দর আর এত মেনটেন, আর প্রকৃতির যে রূপ তোমরা না আসলে বিশ্বাস করবে না। চলো ঋষভে যাওয়া যাক অন দ্য ওয়ে। তো এত সুন্দর প্রকৃতির রূপ দেখে আর এত সুন্দর সিনিক ভিউ দেখে আমরা গাড়ি দাঁড় করিয়ে দাঁড়িয়ে গেলাম এইখান থেকে পাহাড়টাকে দেখার জন্য। আর এই সামনে আই লাভ লাভা আছে, ওর সামনে সবাই বলে একটু ফটো সেশন করবে। তো চলো একটু ফটো সেশন হোক, আমরা পাহাড়ের পাশে দাঁড়িয়ে একটু পাহাড়টাকে অনুভব করি, তারপরে আমরা আরও উপরে যাব। চলো সব রাস্তায় তোমাদের সাথে দেখা। সামনের দৃশ্যটা শুধু দেখো তোমরা, এইখান থেকে সামনের দৃশ্যটা শুধু দেখো, মানে সে বলে না চোখ জুড়িয়ে যাওয়া, প্রাণমগ্ন যেই দৃশ্য। এইখানে এই রাস্তা দিয়ে আমরা ধীরে ধীরে উঠে উঠে আসলাম। অসাধারণ। পাইন বনের মাঝখানে এই যে আমি একা বসে আছি, পাইন বনকে দেখেও অনুভব করছি, অনুভূতি নিচ্ছি। অসাধারণ অসাধারণ। লাভা, ঋষভ তোমরা যদি লিস্টে না রাখো তো তোমরা সেটা কিন্তু মিস করবে। আসো জায়গাগুলোকে এক্সপ্লোর করো। আমরা চলে আসলাম আরও উপরে। এইখান থেকে পাইন বনের ভেতরে দাঁড়িয়ে সবাই ফটো সেশন করতে করতে একটা সিনিক ভিউ আমি নিজের চোখে দেখলাম। সেই সিনিক ভিউটা আমি তোমাদের সাথেও শেয়ার করি। অসাধারণ বিকরাল রূপ, এই যে নিচের রাস্তা, আর এই হচ্ছে পুরো পাইনের বন। লাভা, পুরো লাভা ঘিরেই কিন্তু এরকম পাইন গাছের বন দিয়ে ঘেরা। দেখতেই পাচ্ছ পুরো ফরেস্ট, এটা পাইন ফরেস্ট। তার মাঝখানে টিকিট কেটে
20 টাকা প্রবেশ মূল্য দিয়ে আমরা ভেতরে আসলাম ফটো সেশন করতে আর তোমাদের এই সুন্দর ভিডিও দেখানোর জন্য এখানকার প্রাকৃতিক রূপ। আর আরেকজনকে দেখাই, দেখো ফটো সেশন চলছে, দেখো এখানে ওই দেখো একদম হিরো আলম হয়ে গেছে। তোমরা দেখো এবার আমরা কোন জায়গা দিয়ে যাচ্ছি। এবার আমরা যাচ্ছি ঋষভ। পুরো এরকম ডেন্স ফরেস্টের ভিতর থেকে এরকম উপরে উঠে যাওয়ার রাস্তা। চলো আরও উপরে আমরা যাব। আজকে প্রায় আমরা 8000 ফিট উচ্চতা কভার করব, এরকমই প্ল্যান নিয়ে আমরা বেরিয়েছি বাড়ির থেকে। রাস্তাগুলো দেখতেই পাচ্ছ কতটা স্ট্রিপ আর কতটাই চড়াই, এরকম ডেন্স পাইন বন, তার মাঝখান দিয়ে সত্যি সত্যি কথা বলতে গেলে জানো তো, পাহাড় এক সত্যি অনবদ্য অপরূপ। পাহাড়কে যদি কেউ বলে ভাষা দিয়ে ডেসক্রিপশন করবে, কোনোদিনও পারবে না পাহাড়কে ডেসক্রিপশন করতে। কারণ পাহাড়টা একটা রোমাঞ্চ, একটা আদর্শ, একটা নীতি, অসাধারণ সব কিছুর মেলবন্ধন হচ্ছে পাহাড়। কোনো সময় পাহাড়ে বৃষ্টি, কোনো সময় পাহাড়ে ঝকঝকে রোদ, কোনো সময় পাহাড়ে ফগ, কোনো সময় আবার পাহাড়ে সেই তোমার অসাধারণ সেই রোদ ঝলমলে একটা দিন। পাহাড়কে এর জন্যই বলা হয় বিচিত্রতার এক অন্যতম নিদর্শন। তো চলো সেই বিচিত্রতার নিদর্শনকে আজ আমরা স্পর্শ করে দেখার জন্য বেরিয়ে পড়েছি। আর তোমাদের সামনে আরেকটা রাস্তা দেখো, এত এত স্টিপ আমরা উঠছি আজকে ঋষভের উদ্দেশ্যে। চলো এবার যাই, দেখা হচ্ছে। চলে আসলাম আমরা ঋষভ। ভূপৃষ্ঠ থেকে প্রায় 8500 ফিট উপরে এসে আমরা এখানে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এরমভাবে মানে ব্যাকুল হয়ে আসলাম, কিন্তু এইকে পুরো একটু ফগি ওয়েদার আছে বলে দেখা যায় না। কিন্তু এই যে আমার সামনে যে ফগটা দেখছো, এইখান থেকে পুরো স্লিপিং বুদ্ধা যেটা বলা হয়, সেই স্লিপিং বুদ্ধা একদম প্রপার ভিউ থাকে। কিন্তু আজকে ফগি সিচুয়েশন, ফগি আছে বলে আমরা এখন দেখতে পাচ্ছি না। অসাধারণ। চলে আসলাম ভূপৃষ্ঠ থেকে 8500 ফিট উপরে, কিন্তু সত্যি কথা বলতে কাঞ্চনজঙ্ঘা একবারে এসেই দেখার সৌভাগ্য হয়তো হয়নি আমি হয়তো অত বড় সৌভাগ্য ব্যক্তিত্ব না যে প্রথমবার এসেই কাঞ্চনজঙ্ঘা দেখে নেব। আর সত্যি কথা বলতে গেলে কিন্তু এইখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, তুমি যেদিকে তাকিয়ে থাকো তোমরা সেদিকেই চোখ জুড়িয়ে যাওয়ার মতন প্রাকৃতিক সৌন্দর্য। আর সত্যি কথা বলতে গেলে মানে ঋষভ একটা অন্যতম ট্যুরিস্ট স্পট। অনেকেই জানে না এখন, হয়তো ঋষভ অনেক মানে লোকের কাছে ওপেন হয়ে গেছে, কিন্তু একটা সময় ঋষভে কিন্তু কোনো মানুষজনই আসতো না। আর এছাড়াও তোমাদের সাথে মানে ফগের জন্য আমি জানি না কতটা কি শেয়ার করতে পারবো। দেখতেই পাচ্ছ পুরো ফগের ডেন্ট ফগ আছে, এর জন্য দেখা যাচ্ছে না। কিন্তু এই যে আমার আঙ্গুলের সোজাসুজি তাকালে এইখান থেকে সেই স্লিপিং বুদ্ধাটা পুরো দেখা যায়, কিন্তু এখন আর দেখা যাচ্ছে। তো আমরা এখানে একটু টাইম স্পেন্ড করি, তারপরে চলো যাওয়া যাক সামনের দিকে। দেখো ঋষভের পুরো সিনিক ভিউটা দেখো। তো আমাদের ঋষভ ঘোরা কমপ্লিট হলো। এরকম পাহাড়ে এসে একটু ট্রেকিং না করলে হয় না। চলো এবার আমরা ট্রেকিং করতে যাচ্ছি টিপিনদারার দিকে। চলো রাস্তায় দেখা হচ্ছে। আমাদের ট্রেকিং শুরু হয়ে গেল টিপিনদারার জন্য। আমরা টিম মেম্বার সব, আর একজন সামনে চলে গেল। চলো এই পুরো রাস্তার ট্রেকিংটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা একটা পুরোই কিন্তু মানে অফবিট, এই জায়গাটা সবাই চেনেও না। তো আমরা টিপিনদারার উদ্দেশ্যে যাচ্ছি, কিন্তু তার মাঝখানে এই এরকম স্টিপ রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে উঠে আসলাম। এইখান দিয়ে এই যে রাস্তাটা পুরো যাচ্ছে, যেতে হবে। তো অনেকটা স্টিপ থেকে উঠে এসেছি বলে আমরা একটু হাঁপিয়ে গেছি। এখানে বসে জাস্ট একটু রেস্ট নিয়ে আবার যাচ্ছি সামনের রাস্তা। আর সেই জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার যে অনুভূতি, সেটা কিন্তু অন্যরকম। দেখতেই পাচ্ছ কৌশিক বিশ্বদার ডান্ডা নিয়ে, আমি নিজে এই যে আমার ডান্ডা, আর এই যে শাগনিক, আর এই যে আলাম কাকু বসে আছে, সবাই ক্লান্ত। বিষয়টা আমি বলছি, আমাদের ভেতরে কারুর আর কিছু নেই। এই যে দেখো রাস্তাটা, ওই নিচে ঋষভের থেকেও আমরা উপরে যাচ্ছি। নিচে ঋষভের থেকেও উপরে এই রাস্তা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ট্রেকিং করতে। তো চলো যাই সামনে। দেখো সামনের দৃশ্যটা দেখো, শুধু দৃশ্য দেখলে সত্যি দর্শিতর ভাব হয়।
দৃশ্য দেখছি আমরা, অসাধারণ অসাধারণ। চলো সামনে গিয়ে আবার আমরা সেকেন্ড পয়েন্ট মানে বেশ অনেকটাই হাফের বেশি উঠে এসেছি, উঠে একটু হাঁপিয়ে গেছি বলে সবাই এই যে রেস্ট নিচ্ছে, বসে আছি। আর তোমাদের আমি দেখাই আমরা কোন রাস্তাটা দিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছ নিচের ঢাল পুরোটা, এই যে রাস্তাটা আমার আঙ্গুলের সোজাসুজি, এই ঢাল দিয়ে উঠে উঠে পুরো এইখান দিয়ে উঠে এই যে ওয়ে টু টিপিন্দারা এখানে এই দেখো ওয়ে টু টিপিন্দারা, এই রাস্তাটা দিয়ে আমরা সোজা উপরের দিকে উঠে যাব। জায়গাটা সম্পর্কে আমি একটু বলি, হয়তো আজ অব্দি কোনো ব্লগার তোমাদের এই জায়গাটা দেখিয়েছে কিনা জানি না, এর জন্যই বলি আমাদের সাথে ডুয়ার্স ঘুরলে তোমরা অন্যভাবে অনুভব করতে পারবে। চলো আজকে একটা মানে কি বলবো অফবিটের অফবিট, যে জায়গাটা এখনো এক্সপ্লোরও হয়নি সেরমভাবে, সেই জায়গাটাকে আজকে তোমাদের জন্য কষ্ট হচ্ছে উঠতে, তবুও তোমাদের জন্য উঠছি, তোমাদের দেখানোর জন্য। চলো সামনে যাই। অবশেষে চলে আসলাম টিপিন্দারার একদম সেই ওয়াচ টাওয়ার, আমার পিছনে দেখতেই পাচ্ছ একদম টিপিন্দারার ওয়াচ টাওয়ারে। আমি একটু হাঁপিয়ে গেছি তাই বসে আছি, তারপর যাচ্ছি ওয়াচ টাওয়ারের উপরে। ওয়াচ টাওয়ার থেকেও তোমাদের সিনিক ভিউটা পুরো দৃশ্যটা আমি দেখাবো, কিন্তু তাছাড়াও তুমি এই সামনের দৃশ্যটা তোমাদের, ওয়াচ টাওয়ার ছাড়া হচ্ছে এই দৃশ্য, উপরে আকাশ পরিষ্কার হচ্ছে। আমরা কিন্তু ঋষভের থেকেও প্রায় অনেকটা উপরে উঠে আসলাম, একদম পিক অফ পয়েন্ট বলতেই পারো, টপ ওই উপরে যাচ্ছি আমরা একটু পরে, তোমাদের সাথে শেয়ার করছি পুরো দৃশ্যটা কি হয়। কিন্তু সত্যি কথা বলছি এইখানে আমি দেখিনি আজ অবধি কোনো ইউটিউবার বা কোনো ব্লগার এসছে কিনা ডেন্স ফরেস্টের ভিতর। দেখতেই পাচ্ছ এরকম ঘন জঙ্গল, এই যে রাস্তাটা উঠে আসলো এরকম কাঁচা রাস্তা দিয়ে আমরা উঠে আসলাম এই উপরে, অসাধারণ জায়গাটা। চলো এরপরে উপরে গিয়ে চলো উপরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে আসলাম সেই টিপিন্দারার যে মানে ওয়াচ টাওয়ারটার উপরে। আর ওয়াচ টাওয়ারটার উপর থেকে আজকে তোমাদের সিনিক ভিউটা দিয়ে, আকাশটা পরিষ্কার নেই এখানে, যদি আকাশটা পরিষ্কার থাকে অন্নপূর্ণার পুরো রেঞ্জটা এখান থেকে দেখা যায়। এই পাশে অন্নপূর্ণা আর এইদিকে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু ফুল ফগ আর ক্লাউডের জন্য আমরা দেখতে পাচ্ছি না জায়গাটা। তোমরা না নিজেরা এসে না দেখলে বিশ্বাসই করবে না যতটা সুন্দর। আর যে এর অপরূপ রূপ, এরকম ডেন্ট ফরেস্টের ভিতর থেকে এসে পরে এসে দাঁড়ালাম জাস্ট একটু রেস্ট নেব, আবার চলো আমরা নিচের দিকে যাব। তোমাদের এই লাগলো আমাকে কিন্তু প্লিজ নিচে কমেন্টে অবশ্যই জানিও, কমেন্ট করে যে এই জায়গাটা তোমাদের কেমন লাগলো, আর আমার এতটা কষ্ট সার্থক হলো কিনা সেটা কিন্তু তোমরা জানিও আমায় কমেন্টে। টিপিন্দারার ভ্রমণ কমপ্লিট হলো, এবার আমরা নিচের দিকে যাচ্ছি ধীরে ধীরে। চলো এবার নিচের দিকে যাওয়া। আর এই যে সিঁড়িটা দিয়ে আস্তে আস্তে নেমে ওই জঙ্গলের ভিতর দিয়ে একদম আবার নিচে আমাদের যেখানে আছে সেখানে চলে যাব। চলো সামনে দেখা হচ্ছে। আমাদের টিপিন্দারা ঘোরা কমপ্লিট হয়ে গেল, এবার টিপিন্দারা থেকে আমরা নেমে নিচের দিকে যাচ্ছি ঋষভের দিকে। আমরা ঋষভ থেকেও আরও উপরে উঠে গেছিলাম, তা দিয়ে এরমভাবে যেতে হবে এইখান থেকে। আর এই যে রাস্তাটা দেখছো ওই উপরের দিকে, ওই উপর দিয়ে সোজা একদম ওই পিক পয়েন্ট তোমাদের যে ওয়াচ টাওয়ারটা দেখালাম, এটা কিন্তু পুরো ডেন্স ফরেস্টের ভিতরে একটা। কিন্তু সত্যি কথা বলতে এখানে টুরিস্ট খুবই কম আসে, খুব পারমিশন না হলে কিন্তু এখানে আসা যায় না। জায়গাটা অসাধারণ জায়গা, আর সত্যি কথা বলতে এই জায়গাটা সম্পর্কে মানুষ জানেই না। এই যে জায়গাটা আমরা টিপিন্দারা বলছি, এই জায়গাটা টিপিন্দারার নামটা কেন হলো সেই ইতিহাসটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করি। ব্রিটিশরা এই যে উপরে তোমাদের আমি পিক পয়েন্টটা দেখালাম, ওই পিক পয়েন্টে বসে ওনারা টিফিন করতো, আর ওনাদের যদি কোনো গুপ্ত বা পার্সোনাল মিটিং থাকতো সেই মিটিংটা এই নির্জন জায়গায় এসে করতো। এই যে রাস্তাটা দিয়ে আমরা হেঁটে আসলাম, এই রাস্তা দিয়ে তখন তারা ঘোড়ায় চেপে এসে ওই উপরে গিয়ে টিফিন করতো, মানে তাদের ব্রেকফাস্ট করতো, প্লাস তাদের যত গুপ্ত মিটিং ফিটিং যা কিছু হতো সব কিছু করতো। আর একটা নিদর্শনীয় জিনিস আমি তোমাদের সাথে দেখাই, এইখানে যেই ব্রিটিশ প্রথম এসছিল তার নাম এইখানে প্রায়
200-300 বছর আগের ঘটনা। এই যে দেখছো দাগগুলো আছে, একদম ক্লোজলি আমি তোমায় দেখাচ্ছি তোমাদের। এই যে পাথরটা এখন এরকম, মানে এটা যেহেতু সংরক্ষণ ঠিকঠাক হয়নি বলে এরকম অবস্থায়, ভগ্নপ্রায় অবস্থায় এই জায়গাটা ছিল মেন পয়েন্ট। এইখান থেকে আরো উপরে যেত, কিন্তু যে ফার্স্ট এসেছিল তার এইটা ল্যান্ডমার্ক বা পরিচিত স্থান বলে গণ্য করা হয়। কিন্তু জায়গাটায় তোমরা আসো আর জায়গাটাকে উপলব্ধি করে দেখো তোমাদের কেমন লাগে। কারণ সত্যি কথা বলতে গেলে না, ওই জায়গাটাতে আমার আসতে ইচ্ছা করছিল না। দাদা বললো চল, কারণ এটা ফরেস্টের মধ্যে, যখন তখন ভাল্লুক বা যা খুশি বেরিয়ে যেতে পারে, তার জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। তো তোমরাও আসো, জায়গাটাকে এক্সপ্লোর করো। আর আমার মনে হয় না এইখানে আজ অবধি কোনো ব্লগার বা ইউটিউবার এই জায়গাটাকে কভার করেছে নর্থ বেঙ্গলের। তো আমার ভিডিওটা দেখে তোমরা আসো, নিচে ডেসক্রিপশানে সব ডিটেলস দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করে নিও। তোমাদের এই জায়গাটা ঘুরিয়ে দেখানোর দায়িত্ব আমি নিচ্ছি। তো আমাদের টিপিন্দারা ভ্রমণ কমপ্লিট হলো। টিপিন্দার বেসিক লোকেশনটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। হচ্ছে কি ঋষভের রাস্তা। এই ঋষভের রাস্তা থেকে যদি তুমি লাভার দিকে যাও, তো যাওয়ার পথে এরকম এই যে মাঝখান থেকে এরকম একটা এইটুকু এই ছোট্ট ডেন্ট রাস্তাটা দিয়ে যেতে হবে। এই যেখানে লেখাই আছে ওয়ে টু টিপিন্দারা, এই রাস্তা দিয়ে সোজা যেরকম গেছে ওরকম উঠে একদম উপরে গেলে অত সুন্দর একটা সিনিক ভিউ তোমরা পাবে। তো চলো, এবার টিপিন্দারা ভ্রমণ আমাদের কমপ্লিট হলো। এবার আমরা একটু লাভার দিকে যাব। লাভায় গিয়ে একটু ফটো সেশন, একটু ভিডিওগ্রাফি তোমাদের সামনেও তুলে ধরার চেষ্টা করব। চলো, লাভায় দেখা হচ্ছে। এই আমার পিছনে দেখতে পাচ্ছ আই লাভ লাভা। পুরো যে সিনিক ভিউটা, এইখানে সবাই ফটো সেশন করে, এটা ফটো তোলার পয়েন্ট। এইটাই হচ্ছে লাভার মেন অ্যাট্রাকশন। চলো এবার যাই, আমরা ধীরে ধীরে নিচে নামবো। একটু খিদেও পেয়েছে, লাঞ্চ করব। তো চলো, লাঞ্চে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের লাঞ্চ চলে আসলো। লাঞ্চের মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করছি। যে ভাত, একদম গরম গরম ভাত এই ঠান্ডায়, মাছ, আর এই যে ডাল, এই সব কিছু সহযোগে এখন এই সব কিছু আমাদের লাঞ্চ হবে। তারপরে আমরা যাব লাভা মনস্ট্রির দিকে। চলো লাঞ্চটা করে দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের লাঞ্চ কমপ্লিট হলো, কিন্তু এইখানে যে এত ঠান্ডা আমাদের কোনো আইডিয়া ছিল না। বাইরে আর দাঁড়াতে পারছি না ঠান্ডাতে, গাড়ির ভিতরে এসেই তোমাদের সাথে কথা বলছি। এই জাস্ট লাঞ্চ কমপ্লিট করলাম, এবার আমরা নিচের দিকে নামবো। আমাদের লাভা ঋষভ দুটোই ঘোরা কমপ্লিট হলো। চলো এবার ধীরে ধীরে নিচের দিকে নামা যাক। আমরা লাভা থেকে নেমে গেলাম, প্রায় অনেকটাই নিচে চলে এসেছি লাভা ঋষভ থেকে। কিন্তু সামনের দৃশ্যগুলো তোমরা শুধু দেখো, সেই বলে না মগ্ন হয়ে দেখা পাহাড়ের রূপ দেখলে না, সত্যি বলছি আমি, আমার মন থেকে বলছি, ভাষা থাকে না, ভাষা। আই এম স্পিচলেস রাইট নাও। কারণ কি দেখো, এই যে হিমালয়ের উচ্চ শিখর, পাহাড়ের যে মস্তক, যে শিখর দেখি আমরা, এই শিখর দেখলে সত্যি মাথা ঝুঁকে যায়। আর সত্যি কথা বলতে, আমরা যারা পাহাড় প্রেমী মানুষ, তাদের জন্য কিন্তু এই সব দৃশ্যগুলো সত্যি খুবই মনোরম হয়। আর সেই মনের ভিতরে একটা উৎফুল্লতা কাজ করে। তো তোমরাও দেখলে কত সুন্দর পাহাড়। আমি জানি না আমি কতটা দেখাতে পেরেছি, যতটা পেরেছি আমি চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার জন্য। তো চলো সামনে আরেকটু দেখি কি আছে না আছে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর নিচে ডেসক্রিপশানে এই কাকুর নাম্বার দেওয়া থাকবে, সব কিছু দেওয়া থাকবে। তোমরা যদি এইরমভাবে ঘুরতে চাও তাহলে অবশ্যই এসো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে সামনে দেখা হচ্ছে নতুন আরেকটা কোনো ব্লগে। সবাই টাটা, ভালো থেকো। আর এই যে পিছনে কৌশিক, একটু হাই করে দাও। বিশ্বদা হাই করে দাও। বিশ্বদা একটু হাই করে দাও। এই আমরা সবাই মিলে, এই যে শাগনিক, আমরা সবাই মিলে গেছিলাম। সবাই ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে সামনে একটা নতুন কোনো ব্লগে।